খাবার বসে যদি ইফতারের সময় একটু লবণ বেশি হয় কম হয় তাহলেই একেবারে থালি ফেলে দেবে, মানে রোজা থাকবার চায় না, বুঝলেন? বউ জোর করে রোজা রাখায় আর ইফতারের যায় খালি ভুল ধরে। এখন বউ কি করবে? এই জন্যে রোজা থাকা ওটা চাকে আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা বলেন তো, যে বউ রোজা থেকে ইফতারি পাক করে, তরকারি পাক করে, খাবার পাক করে আপনার সামনে দেয়, সেই বউয়ের যদি সামান্য ত্রুটি হয় আপনার রাগ করা যাবে? আল্লাহ রাসূলের সামনে মা আয়েশা দুটো তরকারি দিল, রাসূল দুই তরকারি চাইকে দেখলেন একটা থেকে লবণও নাই ঝালও নাই। আল্লাহ রাসূল বলেন, এই দুই তরকারির মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা একাই খাবো। মা আয়েশা খুব খুশি। রাসূল যখন খাওয়া শেষ করলেন, মা আয়েশা চিন্তা করতেছে এতই স্বাদ হলো, এটা সবই খেলো, সামান্য একটু লাগে আছে, আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দেখে ওরে বাবারে লবণও নাই ঝালও নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তরকারি আপনি কেমনে খাইলেন? আল্লাহ নবী বলেন, আয়েশা অন্য কেউ যদি তরকারি খাইতো তোমার দুর্নাম হতো, তুমি কষ্ট পাইতা। আমি রাসূল একাই খাইছি, যেটা ভালো সেইটা তোমাদের জন্য রাইখা দিয়েছি। সাল্লাল্লাহু, এটা হলো আমাদের নবীর চরিত্র। আর আমাদের চরিত্র কি? আমার মায়েরা, এক নম্বর হলো নামাজ। নামাজ বাদ দিয়ে যতই রোজা রাখেন আপনাদের রোজা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা। 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা সিরিয়ালের দিক দিয়ে 4 নম্বর পর্দা, কিন্তু মানার দিক দিয়ে 1 নম্বর হলো পর্দা। যদি পর্দা না থাকে তোমার 3টা আমলের একটাও কবুল হবে না। নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, স্বামীর খিদমতও কবুল হবে না। এই 3টাকে যদি কবুল করবার চাও তাহলে মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। জোরে করে 1 নম্বর আমল কি? এখন আপনাকে এই গ্রামের পর্দা কেমন আপনারাই ভালো জানেন। এই গ্রামের মায়েরা পর্দার মধ্যে থাকে না? থাকে তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, এই হুজুরা কারা রে? এটা 3টাই মাদ্রাসার ছাত্র। আমি অনেক মাহফিলে বলে থাকি, এই মাদ্রাসার বাচ্চাদের ওয়াজ শোনা ঠিক না, কারণ এরা নিজেরাই একটা করে ওয়াজ সুবহানাল্লাহ। আমার মাদ্রাসা আছে, আমি জানি এদের সম্পর্ক সব সময় কার সাথে? আপনারা বলেন তো, এরা যদি কোনো ছাত্র ধরবার চায়, এই মাদ্রাসার বাচ্চারা যদি এটা ধরবার চায়, এটা ধরবার গেলে কি হয়ে ধরা লাগে জানেন না? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই সাইডটা আবার এরা আবার আলাদা। এরা হচ্ছে আকডমের পার্টি, আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাল ঢোল। এদের যতই ওয়াজ শোনেন ওর খুব ভালো করা যাবে না, কারণ এদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষাটাই হলো খারাপ। আর একটা বাচ্চাকে যদি ভালো করতে চান তাহলে শুরুতে শিক্ষাটা ভালো দেওয়া লাগবে। ধরে কোনো কথা ঠিক কিনা? ভালোর ওপর ভিতটা মজবুত দেওয়া লাগবে। এই মাদ্রাসার বাচ্চারা ধরতেই পারে না। যে কিতাব পবিত্র হয়ে ধরা লাগে সেই কিতাবের সাথে যারা সবসময় সম্পর্ক রাখে তাদের নতুন করে ওয়াজ শোনা লাগে না। সবচাইতে বড় ওয়াজ তাদের কাছে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি, এই হাফিজি মাদ্রাসার বাচ্চাদেরকে ওয়াজ না শোনায় ভালো। তো ওরা এসেছিল চলে গেছে যাক, কিন্তু প্রাইমারি গুলো শোনা লাগবে। এদেরকে এমন একটা শিক্ষা শুরু হচ্ছে, আইরে আই দিয়ে নায়ে ভরা দিয়ে না গেল বোয়াল মাছে তাই না দেখা বোতল মাছে। আপনারা বলেন তো, এই কথাগুলোর মধ্যে একটা কথা সত্যি আছে? প্রত্যেকটা মাসুম বাচ্চাকে এই মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। আপনারা বলেন তো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নাম শুনছেন? ওনাকে যখন চড়কের উপরে বসে রাখছে, নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে, এমন সময় তার বাবা আজর রশি ধরে টানতেছে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। ফেরেশতা জিবরাইল এসে দেখতেছে হযরত ইব্রাহিম কাঁদতেছে। জিবরাইল বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম, নিচে নমরুদের আগুনের চুলার আগুন দেখে কি আপনি এমন করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল নিচের দিকে তাকানোর কোনো সময় নাই, আমার কান্দার কারণ হলো
আমার জন্ম দেওয়া পিতা আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে। আমি নিচের আগুনের দিকে তাকাইনি, আমি তাকাই আছি আমার বাপের দিকে। এটা কেমন বাপ যে ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে? আপনার বলেন তো এই বাপ ভালো না খারাপ? কথা কয় না। ছেলে কি টানতে, চড়ক টানতেছে, ছেলে যেন আগুনের মধ্যে পড়ে যায়। আপনারা বলেন তো যে বাবা ইব্রাহিম নবীকে নমরুদের চূড়ার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানে, ওই বাবা বেশি খারাপ না যেই বাবা সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে ওই বাবা খারাপ? কোনটা খারাপ? বর্তমানে যারা সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিচ্ছে এরা হল নিজে ইচ্ছা করে তার সন্তানকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পানি তারা করতেছে। জোরে কোন কথা ঠিক কি কথা কর লাগে? আপনার কি হুঁশ নেই? হ্যাঁ, যখন করোনা শুরু হয়েছিল তখন সব হাফেজি মাদ্রাসা খোলা, সব প্রাইমারি বন্ধ। আপনার তো তখন একটা বুদ্ধি নেওয়া দরকার যে করোনার সময় হাফেজি মাদ্রাসা খোলা, প্রাইমারি বন্ধ কেন? হাসান হক ইনু প্রধানমন্ত্রীকে বলল যে প্রাইমারির বাচ্চারাও ছোট, হাফেজি মাদ্রাসার বাচ্চারাও ছোট, তো করোনা যদি ধরে সবাইকে ধরবে, তা আপনি প্রাইমারি বন্ধ করে দিলেন, হাফেজি মাদ্রাসা খোলার অনুমতি দিলেন কেন? প্রধানমন্ত্রী তখন বলল, ইনু সাহেব, প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। জোরে খান সুবহানাল্লাহ। ওদের ওসিলায় ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ হয়তো করোনা থেকে বাংলাদেশকে হেফাজত করবে। যে ঘনবসতি বাংলাদেশ, করোনা যদি ঘনবসতি বাংলাদেশকে ধরতো তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র এই কোরআনের ওসিলায় করোনা নামক গজব থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা, যারা পর্দার অন্তরালে, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দার সে মায়ের পেট থেকে যে সন্তান হবে সেই সন্তান আল্লাহর ওলি হবে। একটা পর্দানিশী মেয়ে, তার নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। উম্মুল খয়ের ফাতেমা, তার একটা ছেলের নাম হলো আব্দুল কাদের। জোরে বলেন ছেলের নাম কি? আব্দুল কাদের। 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিছে। দেখেন পর্দানিশী মায়ের পেট থেকে কিরকম সন্তান জন্ম নেয়। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো একটা কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। আর আমরা যদি ভালো মা চাই, পর্দা ছাড়া ভালো মা পাওয়ার কোনো উপায় নেই। দেখবেন পর্দানিশী নারীরা কোনোদিন সিজার করে না, সিজার করবে না, কারণ তারা এত শরম করে, না না ডাক্তারের মধ্যে যদি মহিলা ডাক্তার না হয়, মরদ ডাক্তার, আমার পেট কাটে, মরে যাবো, কিন্তু আমি সিজার করবো না, আমার নর্মালি বাচ্চা হোক। আর যারা বেপর্দা, ওই বাবা মরবো না, পেট কাটে বাচ্চা বের করে। আপনারা বলেন তো, নর্মালি বাচ্চা আর সিজার করা বাচ্চা, এই দুটোর মধ্যে তফাৎ কি? নর্মালি বাচ্চা হলো বাচ্চার একেবারে সময় শেষ করে বাচ্চা মায়ের পেট থেকে বার হয়, এটা হলো নর্মালি। আর সিজার করা হলো বাচ্চার এখনো বার হওয়ার সময় হয়নি, এমন সময় পেট কাটে, ডাক্তার টাকা খাওয়ার লোভে বলতেছে পানি ফুরে গেছে, পেটের মধ্যে পানি নেই, বেগা টেনে হয়ে আছে। এখন কি করবি? পেট কাটে বার করে দেখে, পেট কাটে দেখে তোর ঘুমই ভাঙবি। ডাক্তার কয় কে রে, আরো 2 দিন পরেই নর্মালি হতো রে, কিন্তু এখন পেট কাটে যার ঘুম ভাঙলো না, করবো কি? তখন ডাক্তাররা বসে বলে, যার পাও ধরে বার করে একটা ঘুরেন দাও, তখন এই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, ওই ঘুরেন দিতে তখন মাথার ঝাঁকিলে, ওই যে ঝাঁকি খাচ্ছে, ওই ঝাঁকি খাওয়ার পরে ওই বাচ্চাটার কোনো সময় স্থির থাকে না, যেখানেই বসে 2-4 মিনিট পর পর লাফ ধরবে, মানে অস্থির। আর যারা আমরা নর্মালি হচ্ছি, আমার দাদি তো আমারে কইছে, ভাই তোর টানা বার করবার যা, তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থাকা থাকা মাথা গোল করছি। আমার মায়েরা শোনেন, আব্দুল কাদেরের বয়স মাত্র 4 বছর, একটা মাদ্রাসায় ভর্তি করে দিছে। মা পর্দার অন্তরাল থেকে বলে, আমার আব্দুল কাদের যেন কোরআনের হাফেজ হয়, আলেম হয়, কারণ একজন ভালো মা চাবে তার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে। কোনো কথা ঠিক কিনা?
প্রত্যেকটা ভালো মা চাবে কোরআনের শিক্ষা দিতে, কারণ কোরআনের শিক্ষা যখন সন্তান নেবে তখন ওই বাচ্চাটা পবিত্র হওয়ার শিক্ষা পাবে। কারণ ছোট ভাই, পবিত্র হওয়ার শিক্ষা যদি কোনো বাচ্চাকে দেওয়া হয়, ওই বাচ্চা বড় হলে আর অপবিত্র হতে চাবে না। ছোটবেলায় যারা খারাপ পেশাব করে, বড় হয়ে তোরা পেশাব করবে। পেশাব যে একটা দুর্গন্ধ জিনিস, পেশাব কমপ্লিট করে যে পানি খরচ করা লাগে, অনেক ছেলেরা পর্যন্ত এটা জানি না। জোরে কোন ঠিক কিনা? আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। পরদিন ওস্তাদ বলতেছে, আব্দুল কাদের আয়, তোর মা চাইতে হাফেজ আলিম হোক, আয় আমার কাছে। কাছে নিয়ে বলতেছে, আমার সঙ্গে পড় আলিফ। যে বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। আমি আলিফ বলার পরে বা না বলতেই যে হারে শুরু করছে, ই তো মানুষের বাচ্চা না, এই জিন পেতনির বাচ্চা হবে। ওস্তাদ দৌড় দিকে, ছাত্র বলে হুজুর দৌড়ান কেন? বলে একলা পারতেছি না, তোমরা সবাই আসো। সবাই মিলে ঘিরে ধরে দেখতেছে ওই ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা খালি ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। দেখবেন কোরআন পড়বার গেলে একটা ঝোঁক আসে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে, কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদের পড়তেছে আর আয়াতের উপর দিয়ে আঙ্গুল মারতেছে। একটা মাত্র আয়াত বাদ পড়ে না। যেই মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক। ওস্তাদ কয় কেরে 18 পারা পড়ার পরে আর ব্রেক হলো কেন? আর এক ওস্তাদ বলে, জানবার যদি চাও তাহলে আর মায়ের কাছে যাও। বাপের কাছে না মায়ের কাছে? কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরে আয়ু ধরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আজকে যে সন্তানগুলো ঘুরতেছে, মাহফিলে বসতেছে না, আর যে সন্তানগুলো মাহফিলে বসে গেছে, আপনারা বলেন সবাই সমান? তো ওরা ঘরে কে, আপনারা বসলেন কে? যারা ঘুরতেছে ওরা যখন মায়ের পেটে ছিল, মা পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম পাচ্ছে। ওই কোনদিন কোরআনের মাহফিলে বসবার পারবে না, আর বসার যোগ্যতা নাই। আমারে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, আর রমজানের চাঁদ উঠলে আমার খিদা বাড়ে, কারণ কি? আমি বললাম, রমজানের চাঁদ উঠলে তোর খিদা বাড়ে কারণ কি? তোর কি মা বাঁচাতে? হ্যাঁ। তো মায়ের কাছে তোর মা কেমনে যাস না কেন? ও আমার কথা মতো মাকে গিয়ে বলছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বাড়ে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই যখন আমার পেটে আসলি তখন তোর দাদি আমার কইছে, বৌমা এবছর রোজা থাকা যাবে না, রোজা থাকলে তোমার পেটের সন্তান শুকা যাবে। খালি তোকে তাজা থাকার জন্য রোজা না রেখে আমি খাসি রে। আমিও রোজার মাসে খাসি, তুইও পেটের মধ্যে খাসি। রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে। এই জন্যে আজকে যারা হোটেলের দরজা কালো পর্দা দিয়ে খায়, খুঁজলে দেখবেন ওরা যখন মায়ের পেটে ছিল ওদের মা তখন রোজা ছিল না। এখন একজন ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। 4 বছরে আব্দুল কাদেরকে কান্দে করে মায়ের কাছে সবাই চলে যাচ্ছে। উম্মুল খায়র ফাতেমা জানলা দিয়ে দেখে, গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকাই ফেরত দিবার আইছে। উম্মুল খায়র ফাতেমা পর্দার ভিতর থেকে বলে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোরআনের হাফেজ আলিম বানাবার চাই, মাদ্রাসায় ভর্তি করে দিলাম গতকাল, আজকে ফেরত দিবার আইছেন, কারণ কি? ওস্তাদ বলতেছে, তোমার আব্দুল কাদেরের মারাত্মক একটা দোষ আছে। বলে কি দোষ? বলে আলিফ বলার পরে বা বলে না,
এক টানে 18 পারা কোরআন আমাদের শোনায় দেয়। এখন তুমি বলো মা, তোমার আব্দুল কাদের 18 পারার কোরআন কোথায় পাইল? মা ঘরের ভিতর থেকে বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমি জানি না। ওস্তাদ বলে অস্বীকার করো না, বলে আমি এতটুকু জানি আমি 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, কারণ সন্তান যখন পেটে আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মায়েদের যারা যুবতী পেটে যখন বাচ্চা আসে, ওই সকল যুবতী মায়েদের প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা করে অসুখ হয় কি হয় না? আপনার বলেন তো এই অসুখ হলে নামাজ পড়া যাবে, রোজা করা যাবে? কিন্তু সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ তাআলা এই মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কেন দেয়? যে সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। আব্দুল কাদেরের মা বলতেছে, আমি আব্দুল কাদের পেটে আসার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আব্দুল কাদের পেটে থাকার সময় আমার ইবাদতের কোনো কমতি হয় নাই, সব সময় কোরআন তেলাওয়াত করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার সন্তান কান্দে, আমি বাবা তো কয়া কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আব্দুল কাদেরের কান্না থামাইছি। আব্দুল কাদের যখন আমার স্তনের দুগ্ধ পান করতো, আমি কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাবার যাইতো, আমি 1 পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। 1 পারা কোরআন শুনাইলে তারপরে চোখ বন্ধ করে। আর আমাদের মা দেখে কিরণমালা, সন্তানও দেখতেছে। জোরেগণ ঠিক কিনা? অনেক মায়েরা সন্তানকে কোলক নিয়ে স্টার জলসা দিয়ে বাংলা দেখে। রে আজকে সন্তান ভালো মন্দ হওয়ার প্রধান কারণ হলো মা। মা হচ্ছে সন্তানের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। জনগণ কত কথা গান না? 4 বছর আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত শুনে শুনে আব্দুল কাদের যে মুখস্থ করছে, আমি মা হয়ে বুঝবারই পারিনি। সমস্ত শিক্ষক বলতেছে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। তাহলে আমাদের মা যারা পর্দার অন্তরালে, এরা যদি ভালো না হয় আমরা কোনোদিন ভালো সন্তান আশা করতে পারবো না। আমাদের ভবিষ্যৎ সন্তানগুলো সব মসজিদমুখী হোক, এটাকে আমরা চাই কি চাই না? আমাকে বলে হুজুর আমাদের গ্রামের সবাই ধনী, মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি বলবো মসজিদের উন্নয়ন হলো মসজিদ 2 তলা 3 তলা 4 তলা করা না। মসজিদের উন্নয়ন হলো জাপানি টাইল দিয়ে মসজিদ সুন্দর করা না। মসজিদের উন্নয়ন হলো এলাকার সমস্ত মুসলমান পুরুষ মানুষকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। এই নামাজ পড়িস? আমাদের সুবহানাল্লাহ কাম সারছে। আপনাদের গ্রামের মসজিদের খবর কি? মুয়াজ্জিন থাকলে ভালো বোঝা যেত। আছে মসজিদ কোথায়? কোনটা? আল্লাহ রাসূল বসেন বাবা বসেন। আল্লাহ রাসূল বেলালকে বলতে আমি তোমাকে চাই। তো বেলাল বলে হুজুর আমি আপনার কাছে। বেলাল যে নবীর কাছে গেছে, আল্লাহ রাসূল বলতেছে বেলাল তুই না আমার চাইতে 1/2 হাত খাটো। হযরত বেলাল কয় হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন। আপনি 1/2 হাত লম্বা, আমি 1/2 হাত খাটো। আল্লাহ রাসূল বলে দুনিয়াতে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার চাইতে 1.5 হাত লম্বা। বেলাল কয় হুজুর কি কন? কোথায় আপনি আর কোথায় আমি? রাসূল বলল বেলাল আমি কোনো কথা আমার ইচ্ছাই বলি না, আল্লাহ বলাইছে প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সব চাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, মাথাতে আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে। আপনারা বলেন তো আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আপনারা ঘুম থেকে চেতন পান, কিন্তু মুয়াজ্জিনকে চেতন করে কে? তাহলে প্রত্যেকটা মুয়াজ্জিনের নাম হলো আল্লাহ। আল্লাহর আযানে মুয়াজ্জিনেরা চেতন পায়, আর সেই মুয়াজ্জিনের নামাজ পড়ে না শালারা, খালি দোষ ধরে। জোরে কোন কথা ঠিক কি? আমার এলাকায় এক বুড়িয়া সারা জীবন শয়তানি করছে, বুঝলেন? এই বুড়া বয়সে ভালো হয়েছে, ভালো হয়ে আজান দেওয়ার আগেই মসজিদে আসে।
এমন ভালো হওয়া হচ্ছে যে আজান দেওয়ার আগে মসজিদে আসে, মুয়াজ্জিনের খুব ভয় যে বুড়া তো সামান্য কিছু দেখলি মুসল্লির সামনে বলে দিবি। কারণ যে ব্যক্তি যৌবন বয়সে খারাপ, বুড়া বয়সে ভালো হয়, ওই জীবনেও ভালো হওয়ার পারবে না। কারণ ভালো হওয়ার একটা বয়স আছে, আছে না নাই? শেষ বয়সে ভালো মানে কি? আমরা ঠিক আল্লাহর সাথে মিল। আসলে মন সে পুরোপুরি ভালো হয়নি। তো ওই বুড়াটা একদিন ফজরের আগে আসা দেখে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যা গোসল করলো। বুড়া কয় কে রে, আজান দিয়ে যা গোসল করলো। পরের দিন আমার আগে এসে দেখে মুয়াজ্জিন ফজরে আজান দিল, আজান দেওয়ার পরে যা গোসল করলো। বুড়া কয় তুই নাপাক অবস্থায় আজান দিস তারপরে গোসল করিস, এটা তো কেউ জানে না। কারণ জানবে কেন? আজান দেওয়ার পরে মুসল্লি আসে, ধরে তোর কথা ঠিক কিনা? কিন্তু বুড়া তো আগে আসে। মুয়াজ্জিন ধরা গেছে। ফজরের নামাজ শেষ করার পরে মুরব্বী দাঁড়ায় বলতে, ভাই এই মুয়াজ্জিনের বিরুদ্ধে আমার রিপোর্ট আছে। সব মুসল্লি বলে, মুরব্বী তুমি তো নামাজই পড়ো না, বুড়া বয়সে নামাজ ধরাবো, কি রিপোর্ট? বলে মারাত্মক রিপোর্ট। এই মুয়াজ্জিন ফজরে আজান দেওয়ার পরে গোসল করে, আমি 3 দিন দেখছি। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দিয়ে দেয় গোসল করে। সমস্ত মুসল্লি বলে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে গোসল করেন। মুয়াজ্জিন কান্দের বলে, আমি আপনাদের সামনে বলবার চাচ্ছিলাম না, কিন্তু এই শয়তানের কারণে বলা লাগবে। মুয়াজ্জিন বলতেছে আমি আপনাদের সামনে বলবার চাচ্ছিলাম না, কিন্তু এই বুড়ে শয়তানের কারণেই বলা লাগবে। সবাই কই বুড়া শয়তান মানে? বুড়াই তো দেখছে, তাই না? আপনারা জানেন না, আমার মাসে বেতন দেন 3,500। 3,500 টাকাতে আমার 1 সপ্তাহ যায়, তাহলে বাকি 3 সপ্তাহ কি দিয়ে চলবে? এই জন্য এশার নামাজ পড়ার পরে আমি গুদাম দেখতেছেন না, পাশে গুদাম, ওই 3 গুদামে আমি কুলির চাকরি করি। এশা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত আমি বস্তা ভরাই, সেই বস্তাগুলো ওই গুদামের মধ্যে লোড করি। এইগুলা লোড করবার যে আমার শরীরে ওই বস্তার ময়লা ভরে গাও ঘামে যায়, ওই ঘামা গায়ে এই শালা বুড়ের জন্য ভয়ে আজান দিই যে সামান্য সময় কম বেশি হলে তুই রিপোর্ট করবি। এই জন্য আর ভয়ে আজান দেয়। আজান দেওয়ার পরে তারপরে আমি যা গোসল করি। সমস্ত মুসল্লি কান্দের বলে, রে আই বুড়া রে, আজকে মুয়াজ্জিন বলতে পারবে মসজিদ বড় করার দরকার আছে না নাই? খালি জুমার দিনে মুসল্লি দেখলে হবে না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হওয়া লাগবে। জনগণ কথা ঠিক কিনা? কথা দাও। হ্যাঁ, দোতলা করতেছে। কি জন্য দোতলা? এত মুসল্লি হুজুর আটে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? সব নাও হয়ে গেছে। আসরের খবর কি? হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? ফেরত যাচ্ছে, এখনো ঢোকেনি। এসার খবর কি? ফজর দা এসব থেকে। তো মসজিদের মধ্যে কয় কাতার? 11 কাতার। এখন পর্যন্ত 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই সারাকের জন্যই দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না। এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ নিয়ে আল্লাহর সঙ্গে মশকরা করে, এরা নামাজ পড়তে আসে না। দেখবেন জুমার দিনে সবার শেষে আসে আবার আগে বের হয়ে যায়। গোটা সপ্তাহ আর এদেরকে মসজিদে দেখা যায় না। এর আবার রমজান মাসে যেটি ফ্যান সেটি যায় নামাজ, জোরে কোন ঠিক কিনা? দেখবেন রমজানের প্রথম দিকে এর আবার একটা যায় নামাজ দিবে, আতর দিয়ে যায় নামাজ দিয়ে একের পাঞ্জাবি গাওয়ার দিয়ে যেটি দিলি ফ্যান আছে ওটি ওটা যায় নামাজ দিতে। যারা সারা বছর নামাজ পড়ছে ওরা চান্স নেই। ওরা সামনে কাতারে বসে গেছে। সর্বনাশ। প্রথম 5-7 দিন ভালোই দেখা যায়, তারপরে তখন আস্তে আস্তে ওই সালার আর নাই, কেড়ে কুটি কাতারে নাই। আবার শেষের দিকে যায়, ওরা আবার ফেরত আসে। ধরে কথা কর না কেন? আপনাদের এলাকা তো এরকম আছে, আমার এলাকার কথাই বলতেছি। কি মুয়াজ্জিন সাহেব খবর ঠিক আছে? খবর ঠিক আছে। আজকে
এই মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, সমস্ত মুসল্লিরা ধনী, সব মানুষ ওই গ্রামের ধনী, মসজিদ এরকম থাকবে কেন? আপনারা বলতেছেন মসজিদ আমরা জাপানি টাইল দিয়ে মুড়ে দেবো, সেই রকম সাইজ করবো, মডেল মসজিদ বানাবো। খালি মডেল মসজিদ হলে হবে না, মডেল মুসল্লি হওয়া লাগবে। যেরকম কথা ঠিক কিনা? মডেল মুসল্লি বোঝেন? আল্লাহ রাসূল আসরে নামাজ ইমামতি করবেন। হযরত বেলাল আকামত দিচ্ছেন। এমন সময় রাসূল তাকায় দেখে ডান পাশে একজন সাহাবী তখনও বসে আছে। বেলাল যখন বলে পাক্কামাতিস সালাত, এরপরেও ওই সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। সাহাবীরে, মুয়াজ্জিন আযান দেয়, তুমি নামাজের জন্য দাঁড়াও, তুমি বসে আছো কেন? সাহাবী কান্দের বলে রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই, কিন্তু 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা চক্কর দিয়ে ওঠে। আল্লাহ রাসূল বললেন ওসমান, নামাজ যখন শেষ হবে তোমার এই ভাইটাকে তুমি এমন খাবার দিবা আর যেন না খেয়ে থাকা না লাগে। বাজান, আল্লাহ রাসূল বললেন আজকে তুমি বসে নামাজ পড়ো, নামাজ শেষ হওয়ার পরে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। সাহাবী কান্দের বলে রাসূলুল্লাহ, আমি বসে নামাজ পড়লে কি হবে? আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ আমাকে সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ সাহায্য করবে, আমি না খাইয়া মরে যাব, কিন্তু আমি আল্লাহ বাদ দেয়া ওসমানের কাছে যাবার পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র নামাজই পারে মানুষকে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করে দিতে। আল্লাহ রাসূল বলেন তোমরা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। সঙ্গে সঙ্গে আপনার নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে নামাজ বলবে, এ মুনকির নাকির, যেই মানুষটা আরামে ঘুম দিল তাকে কিসের প্রশ্ন করতেছো? মুনকির নাকির বলে তুমি কে? আমরা যাকে প্রশ্ন করব সে তো ঘুম পাড়তেছে, নামাজ বলতেছে তাই ঘুম পাড়বে, তার পক্ষে আমি উত্তর দিবার চাই। মুনকির নাকির বলে তাহলে বলো মান রব্বুকা। নামাজ বলতেছে তাহলে শোনো, যেই লোকটা মসজিদের মধ্যে ঢুকে নামাজের নিয়ত করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে, যেই লোকটা রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, যেই লোকটা সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, দৈনিক কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক্ত নামাজ পড়লো সারা জীবন, তোমরা কি হিসাব দিবার পারবা? মুনকির নাকির বলতেছে আমাদের কাছে কোনো ক্যালকুলেটর নাই। নামাজ বলতেছে তাহলে রব রব করেই তো দুনিয়া থেকে কবরে আসলো, তাকে আবার মান রব্বুকা প্রশ্ন কেন করতেছো? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবা খেপছে, আমরা এখন কি করব? আল্লাহ বলে নামাজ নিয়ে যে কবরে আইলো তার রবের উত্তর হয়ে গেছে। আর নামাজ ছাড়া করে যাবেন। আজকে কারা কারা ঈশার নামাজ পড়েননি? হাত তুলবার কম না, কারা কারা ঈশার নামাজ পড়েননি? আচ্ছা, আপনার ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি দেন তো দেখি। একটা লোক বলেন হচ্ছে এশা পর্যন্ত কি হচ্ছে হুজুর, গ্যারান্টি আছে? তাহলে এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। হাসির আসামে না চা খাচ্ছে আর হাসতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। হুজুর আপনাকে বড় হুজুরের কি হবে? বড় হুজুর মানে বুঝতেছেন না? 50 বছর যিনি কোরআনে তাফসীর করে জেলখানার থেকে হাসপাতালের যে মূল্য। হ্যাঁ, সাইদি হুজুর। আমরা কিন্তু একটা গজল গাই, আল্লামা সাইদি তুমি মরনি,
শহীদ হয়েছ আমরা এটাই জানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বুঝলেন কি? অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, বড় হুজুরের কি হবে? তখন আমি চা লাখ কলম 2 কাপ চা দিত, এক তামাক খাই হুজুর 2 কাপ খাই, 2 কাপ রে, বড় হুজুরের কি হবে সেটা শুনুন না। আমি বললাম পাগলা, ফাঁসি যাদের হবে, তুই যে ফাঁসির আসামি নিয়ে টেনশন করতেছিস, তাদের কিন্তু তারিখ আছে যে ও তারিখে ফাঁসি হবে। তারিখ আছে, কতক্ষণ তারিখ আছে না? আপনি বলেন যার তারিখ আছে সে কি সাইজ হয় না বেসাইজ হয়? এই যে শিকদার, এরশাদ শিকদার, এই যে কত বড় খারাপ, তখন ফাঁসি দিবি দেয়, দেখো নামাজত খাড়া হয়ে আছে, জানেন? কারণ এরশাদ শিকদার জানে কিছুক্ষণ পর ফাঁসি হবি রে, আমি তো বহু পাপ করছি। উনি যখন ফাঁসির দড়ি গলা দিচ্ছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। দেখেন এরশাদ শিকদারের মতন একটা পাপী ফাঁসির তারিখ জানার পরেও ওই সাইজ হয়ে আর ফাঁসি হলো। কথা কন না কেন? আর যারা আমরা মোর ফাইভ দেখালি সেই রকম হুন্ডা ফেলায়, ট্রাকের সাথে বাজা গেছে, পরের এক মাছ মেরা দিছে। আল্লাহ কর টাইম পাসা। তাহলে চিন্তা করে দেখেন, ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। আমার সামনে যত লোক আপনারা বসে আছেন, আপনারা কিসের আসামি? মরার। জোরে বলেন কিসের আসামি? যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে যারা এশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এখন ফজরের নামাজ পড়বেন না চিন্তা করতেছেন, আজকে আপনারা তওবা করেন, হুজুর যতদিন নামাজ পড়ি নাই, আজকে ফজর থেকে আমরা নামাজ নিয়ত করলাম। আল্লাহ কয় বান্দারে আমি রহমান রহিম, তুমি যত নামাজ পড়ো নাই তো কি হয়েছে, ফজর থেকে নামাজ পড়বা নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের নামাজ না পড়ার সব গুনাহ মাফ করে দিলাম। এখন ফজর থেকে কারা কারা ফজর থেকে নামাজ পড়বেন? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান তো দেখি, একে একে হাত তুলে দেখেন তো। আরে যারা পড়েন তারা তো সবাই হাত তুলে টান টান করতে, হাত নামান। ভাইজান মসজিদের সবচাইতে উন্নয়ন হলো, ফজর থেকে সব নামাজ পড়বি। এখন আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি, এই গ্রামের নাম কি? বনগা। কারা কারা আপনার হাত তুলে দেখি? বনগা। ওই দুটি একদম 2 হাত তুলছে, দেখলেন? বুঝাচ্ছে যে একলাই 2 জন। আচ্ছা বনগা ছাড়া কারা কারা আছেন তারা হাত তোলেন তো। কি মনে হচ্ছে 15 আনাই তো বাইরে হাত নামান। কেন ভাই? এখন মসজিদ উন্নয়নের জন্য যদি আমি বলি, মসজিদে কি লাগতেছে? মুসল্লি হয়ে গেছে, এখন কি লাগতেছে বল? সে কি কাজ? ছাদের কাজে দিবি, প্রধান অতিথি দিবি, কি দিবি? আচ্ছা হাজার হাসতেছেন কেন? আপনারা পাবে না। আমার প্রথম জায়গা ছিল 6 শতক। কয় শতক? সেই জায়গায় এখন এইবার আবার কিনলাম 35 শতক, কিনা হচ্ছে 235 শতক। 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা নির্মাণ হয়েছে। একটা টাকাও পৃথিবীর কারো কাছ থেকে দান সদ্দে নেওয়া হয়নি, সম্পূর্ণ টাকা হবে ওয়াজের টাকা। আপনার যে ওয়াজের পর আমার টাকা দেন, সেই টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে। আমি ইচ্ছা করলে মাদ্রাসা মসজিদ না বানায় আমি তো বগুড়াতে একটা 7 তলা বিল্ডিং বানাবার পারতাম। কেমন পারতাম কি পারতাম না? তা আমি একজন আলিম হয়ে এইগুলো, এই যে এত অসুস্থ হওয়ার পিছনে কারণ কি জানেন? বাংলাদেশের মতন সব মিডিয়ার মধ্যে প্রচার করে দিও, আমার মতো এত ওয়াজ কোনো বক্তা করেনি। একদিনে 4টে করে ওয়াজ করছি, 4টে। এই টাকা কামাই করে কি করছি? যারা আমার দাওয়াত দিবার যায় তারা দেখে আসে। তাহলে এইরকম একজন প্রধান অতিথি ইচ্ছা করলে নিজের বাড়ি বানাতে 7 তলা, কোনদিন কারো কাছে 1 বস্তা সিমেন্ট ভিক্ষা করছে? সে ভাই আমি 7 তলা করবার যা 6 তলা করে আটকা কেন রে ভাই, আমার একটু 10 বস্তা সিমেন্ট লাগবে ভাই। ও ভাই, আল্লাহ কবি তোর বিল্ডিং বানাতে তুই বানাবার পারিস, আর আমার ঘর বানাতে তোর টাকা দিতে অসুবিধা কোন জায়গায়? পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি
19টা মসজিদ আগে বানাছে, 19টা মসজিদ আগে বানাছে। শহীদ আফ্রিদি নাম শুনছেন? আগে কয়টা মসজিদ বানাছে? 19টা মসজিদ বানাছে। আর সোল বোল আর বউ কান্দে, খালি আল্লাহর ঘর বানালেন, আমাকে ঘর বানাবেন না? শহীদ আফ্রিদি কয় আগে আমার মনের আশা পুরো হোক। 19টা মসজিদ বানানোর পরে তারপরে ওরকে থাকার ঘর বানাছে। আগে আল্লাহর ঘর, তারপরে বান্দার ঘর। আর আপনার আগে নিজের ঘর বানান। আল্লাহর ঘরে চাইলে কয় হুজুর অভাবে আছে, হুজুর অভাবে আছে, হুজুর 7তলা বিল্ডিং বানাচ্ছে, আমার কাছে মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট আছে, হাত শর্ট হুজুর। আল্লাহ মরিয়া দেয়, তোর বিল্ডিং তোর বুকের উপর চাপা মরে। উঠতেছেন ওঠে গেলে এই শোন ওঠে গে না, কিসের সারা তুমি না? ব্যাপারটা হলো মসজিদের জন্য হাজার হাজার মানুষের কাছে টাকা, 10 টাকা 20 টাকা, বা টাকা ধরো 10, বেশ তো 10, টাকা ধরো 20, বেশ তো দিয়ে দিস। এরকম টাকা দিয়ে মসজিদের শর্ট হবে, শর্ট মসজিদের ছাদ হবে না। ছাদ দিবার গেলে এই পাশে একজন বসে আছে, এই যে একজন বসে আছে, আর ওই ভাই একা ভাই আছে, চেয়ারম্যান। হ্যাঁ ঠিক আছে, এই ভাই আমার ইচ্ছে চেয়ারম্যান সাহেব, বর্তমান চেয়ারম্যান। এত পরে কোথা থেকে আসলে? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই এখন বলেন এত লোকের কাছে 10 টাকা গেছে কি না? 50টা প্রাণ খোলা কথা বন্ধ থাকে একটা জ্ঞান ভাই। এরপরে দেখলেন না তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল বললেন আবু বকর কত দিবা, ওমর কত দিবা? আলী বলছেন হুজুর আপনি না কইছেন গোপনে দান সবচেয়ে ভালো দান। আল্লাহ রাসূল বলে আলী রে সেই দিন শেষ, আমরা প্রকাশ্যে দান চাওয়া হচ্ছে, কে কত দিবা? গোপনে দান কার জন্য? কোন সম্ভ্রান্ত ব্যক্তি গরিব হয়ে গেছে, সবার কাছে যাওয়ার পারে না, তাকে আপনি গোপনে দান করবেন। ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। মনে করেন আপনার বড় ভাই, আপনারই ভাই, সে গরিব হয়ে গেছে, সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাকে আপনি দান করেন, দুনিয়ার কারো কাছে আপনার বলা চলবে না, ওই দান হলো গোপন দান। আর মসজিদের জন্য দান মানে কি? আপনার দান দেওয়া দেখে আরেকজন যদি উৎসাহ পায়, এজন্য প্রকাশ্যে দেওয়া যায় আছে, প্রকাশ্যে দেওয়া যায় আছে। উনি বলতেছে আমি তো প্রকাশ্যে দেই না। তখন আপনারা তো সব বাইরের লোক আছেন, এই গ্রামের লোকই নাই। এখন ফরহাদ হোসেন আসাদ দিলে কি আদায় করছে আল্লাহ ভালো জানে, কি আদায় হচ্ছে। আপনি একটা কোন, আপনি কি প্রকাশ্যে দেন না? কোন কোন ভাই 10,000 দিয়ে কি হবে? গোটা ব্যবসার সভাপতি দুবল হাটের নাকি? তার মানে বিশাল ব্যবসা, বিশাল ব্যবসা। সেটি 10,000 খাওয়া আছে। আমার প্রতি মাসে আমার মাদ্রাসার খরচ দেওয়া লাগে 1.5 লাখ টাকা। আল্লাহ দেয়, আমি দোয়া করে দেবো ব্যবসার মধ্যে আল্লাহ যেন রহমত বরকতে ভরপুর করে দেয়। জোরে কান আমিন, জোরে কান আল্লাহ আমিন। একটু দেন সভাপতি সাহেব 20,000 টাকা করে বলেন মারহাবা। আপনি করে দিন 20,000 না, ভাবি রাগ করবি নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ বোঝা গেছে, আলহামদুলিল্লাহ। ওটাই এটা হচ্ছে প্রধান অতিথি, আর এইটা হলো সভাপতি, চেয়ারম্যান সাহেব। আপনি বলেন ও হরিবাসর থেকে শুরু করে সব জায়গায় আসলে বিপদ মানে এক জায়গা বেশি দিল, ওরা তো ওটি বেশি দিলেন, আমরা কি হলেন? খুবই বিপদ ভাই। গোপনে যা পারে করুক, প্রকাশে 5,000 টাকা। আপনি কোন পদে আছেন? আপনি কত দিয়েছেন?
এ ভাই 5টা মিনিট মসজিদের জন্য মুসল্লি হয়ে গেছে। এখন মসজিদ মুসল্লি হাঁটু যদি ক্ষয় হয় তাহলে হবে। আপনারা যে ছুটি নামাজ পড়ছিলেন, এখন যাই দেখতেছেন হাঁটুর তলে খড়খড়া, এ তেল তেলা করা লাগবে। এই জন্যে জোরে একটা তকবির দেওয়া লাগবে। ভাই রে, চশমা ছাড়া তো দেখতে পাচ্ছি না। মোহাম্মদ অলিউল হক অত্র মসজিদের সভাপতি সাহেব 50,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। মসজিদ হবে না, সুবহানাল্লাহ। এই সেক্রেটারি সাহেব কোটি গেল? কোনটা সেক্রেটারি? হ্যাঁ না, সেক্রেটারি সাহেব নাই, লাইন মতো ধরা লাগবে ভাই। হ্যাঁ সেক্রেটারি সাহেব আসেন। মসজিদের সহসভাপতির নাম কম, সহসভাপতি মোহাম্মদ এরশাদ আলী ভাই কোথায়? এই এরশাদ ভাই নাই, এরশাদ ভাই নাই। মাশাআল্লাহ, কয় হাজার ভাই? এরশাদ ভাই কোন কত? এই কত? এই 5,000। মাশাআল্লাহ, 5,000। সহসভাপতি এরশাদ ভাই 5,000 করে বলেন মারহাবা। এই সেক্রেটারি কি আসেন? আদার সময় যদি সেক্রেটারি কিসের এগুলো না থাকে তাহলে কখন থাকবে না? আর আপনারা এই মাহফিল কমিটির যুবক তোমরা কোথায় বাজান? ভিতরে গামছা নিয়ে নামো। 10 টাকা 20 টাকা তারা বাইর থেকে আইছে, তারা যা দিবে সেটা আল্লাহ বরকত দিবে। 10 হোক 20 হোক 50 হোক 100 হোক, যে যা পারবে তোমরা ভিতরে গামছা নিয়ে নামো, ব্যাগটা নামো, সবাই দান করবে। আজকের দান আল্লাহ জান্নাতের বিনিময়ে যেন কবুল করে। আগামীকাল থেকে তারাবি শুরু হবে, রমজান মাস আসতেছে। আল্লাহ যারাই দান করবে ফজর থেকে নামাজ শুরু করে 30টা রোজা আল্লাহ তাদের থাকার তৌফিক দাও, জোরে বলো আমিন। হ্যাঁ বাজান গামছানে ভিতরে যাচ্ছে, সবাই আল্লাহর রাস্তায় দান করবেন। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। সেটা সব আসেন আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে বসে আছেন মা। আপনাদের বাপ্পা যাদের কবরে গেছে, বাপ্পা রুহের মাগফিরাতে আল্লাহর রাস্তায় দান করবেন। আমি দোয়া করে দিব। এই উঠা যাই কেন? যাবেন কেন? আমি তো শেষ করিনি। সূরা আসরের 4টা বিষয় হবে, বললাম তো। হ্যাঁ মায়েদের কাছে যান, বিশ্বস্ত লোক যাবেন। এখনো হিরণ খর গাঁদাখর বিষয় আছে, অন্য কেউ আদায় করলে অন্য কি ডাউট হবে। এক জায়গায় বলছি মায়েদের কাছে যান, ওরা মায়েদের কাছে যাইতে মায়ের কাছে আদায় না করে লেগে গেল। কে আদায় করলো না? মানে অন্য একজন তাল বুঝা মেরে দিছে। এখন আপনাকে বিশ্বস্ত লোক যারা এই মাহফিল কমিটির লোক, তারা যেন মায়েদের কাছে যায়। আমাদের বাংলাদেশের যুবকেরা নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর কম না বেশি? এরা কিন্তু অকাম করে, হ্যাঁ আদায় করে চলে যায়। আমার মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাবা কবরে, মা কবরে, সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর করে দান করবেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো আল্লাহর ঘর, মসজিদে দান। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি আমিলুস সালিহার উপর আলোচনা করলাম। পুরুষের জন্য হলো নামাজ, নারীদের জন্য হলো পর্দা। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে। আপনারা ওটা বলা শুরু করলেন কেন? দানের কথা শুনলে যদি উঠে যান, আপনি বিশ্বাস করেন আপনি ঈমান নিয়ে কবরে যাওয়ার পারবেন না। কারণ দানটাই হলো আখিরাত। জোরে গান ঠিক কেনা? আপনারা যে দান করতেছে, সে ডাকতেছে, তা আসে না। কেশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, এনারা কি নাই? চেতন আছে না ঘুম আছে? কোথায় ওই সেক্রেটারি সাহেব? কোথায়? হাত তুলি তো দেখি। উঠি রে,
কেশিয়ার সাহেব হ্যাঁ, সিমেন্ট আল্লাহর ঘরে সিমেন্ট। শোনেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, আমরা যে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে একটা ওমরা হজের সওয়াব পাইছি, সুবহানাল্লাহ। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই জায়গাটা আল্লাহ রাসূলের খুব পছন্দ হলো। আল্লাহ রাসূল মদিনার আনসারদের বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গার মালিক কে? তো বললো, হুজুর জায়গার মালিক তো কিছু তার আগে মারা গেছে, এখন 2 এতিম পৈতৃক সূত্রে আল্লাহ রাসূল ওই 2 এতিম বাচ্চাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, বাজান এই জায়গা আমার খুব পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? এতিম 2 বাচ্চা বললেন, হুজুর আপনি যে জায়গা পছন্দ করেন, আপনি কি করবেন? তো বলে, আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো। 2 এতিম বলল, বিনিময়ে আমরা জান্নাত চাই, আমরা কোনো অর্থ চাই না, আমরা জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহর ঘরে জায়গা দেয়, আল্লাহর ঘরে টাকা দেয়, আল্লাহর ঘরে সিমেন্ট দেয়, আল্লাহ তাকে হাসরের ময়দানের জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় বলে? লিল্লাহি আকবার। ছেলে সাহেব 20,000 দিবেন, চলে? না না না, এই কি হয় গো, চলে? ছেলে সাহেব 10,000 বাড়ান, 30 পারা কোরআন 30,000, ঠিক আছে? মাশাআল্লাহ। ছেলে সাহেব 30,000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ ছেলেটার 30,000 টাকা দানকে কবুল করেন। বাপ মা দাদা দাদি যদি কবরে যায়, এই ধরনের সিরাই বাপ মা দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আমিন। এখন কেশিয়ার সাহেবের নাম কি? কেশিয়ার সাহেব মতিউর রহমান সাহেব আছেন? আছে তো কোথায়? এই মতিউর রহমান ভাই, আসেন 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 ভাইজান। আজকে রাত বেশি জানা যাবে না রে, কাল থেকে তার আমি ধরা লাগবে। ধরে কাম ঠিক না?